আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন শোনো, তোমরা যদি আল্লাহর ওলি হও, এ যুবক একটু আমার দিকে মনোযোগ দেন। আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু ওলি চলে গেছেন, ওলি আসার দরজা কিন্তু আল্লাহ বন্ধ করে নাই। ঠিক কিনা জোরে কর। নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে, সাহাবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে, কিন্তু ওলি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। আজকে শাইখে দুলিয়া রাহিমাহুল্লাহ চলে গেছেন, শাইখে হবিগঞ্জি চলে গেছেন, শাইখে কৌরিয়া চলে গেছেন, শাইখে বরুণী চলে গেছেন, শাইখে কাতিয়া চলে গেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শাইখে দুলিয়া আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, শাইখে হবিগঞ্জি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির দরজা আল্লাহ খুলে রেখেছে। আল্লাহ কই যদি তোমরা আমার ওলি হও, আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, পরোয়া নাই। আজকে ভারতে মায়ের শুরু হয়েছে, ভারতে গৃহযুদ্ধ শুরু হয়েছে, জঙ্গে হিন্দের আলামত আমরা দেখতে পাচ্ছি, গজওয়াতুল হিন্দের আলামত আমরা দেখতে পাচ্ছি। মায়ার নবী দয়ার নবী যে ভবিষ্যৎবাণী করেছেন হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধটা হবে ভয়ঙ্কর, ওই যুদ্ধের দিকেই ভারতবর্ষ আগাইতেছে। এ যুবক, যদি এই মুহূর্তে আমাদের করণীয় হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহর ওলির খাতায় নাম উঠাও। যদি তুমি আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে ময়দানে খেজুরের ডাল হাতে রাখবো তুমি আমি, আর খেজুরের ডালকে তলোয়ার বানায় দিবেন কে? একটু আওয়াজ দেয়া কও না কে? মাটির চাকা হাতে নিব তুমি আর আমি, ওই মাটির চাকা অ্যাটম বোম বানায় দিবে কে? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? ছোট্ট আবাবিল পাখির দ্বারা যদি আল্লাহ পাক এত বড় পাওয়ারফুল আব্রাহার বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিতে পারলেন, নীল দরিয়ার পানি দিয়ে যদি আল্লাহ পাক ফেরাউনের বাহিনীকে চুবায়া মারতে পারলেন, ওই আল্লাহ আজও আসেনি না নাই? ওই আল্লাহর শক্তি আজও আসেনি না নাই? ওই মালিকের আবাবিল আজও আসেনি না নাই? আল্লাহ পাক আছে, আল্লাহর বাহিনীও আছে, শুধুমাত্র সমস্যা একটাই, আমরা আল্লাহর কাছ থেকে চাইয়া আনন্দ লাগবো। ঠিক কিনা রে ভাই? জোরে কও। হাতটা উঠানোর মতো হাত বানাও, আল্লাহর কাছে চাওয়ার মতো জবান তুমি বানাও, আল্লাহর কাছে কান্না করার মতো চোখ বানাও। আল্লাহ কই শুধু এরকম জবান বানাও, ওই রকম একটা হাত বানাও, যেই হাত উঠাইলে আমি আল্লাহ ফেরত দিতে পারি না, ওই জবানটা বানাও, যেই জবান দিয়া চাইলে আমি আল্লাহ ফেরত দিতে পারি না। আমার আবাবিল আজও রেডি, আমার আবাবিল আজও রেডি, আমি আল্লাহর সব বাহিনী আজও রেডি। বদরের যুদ্ধে আল্লাহ পাক 5000 ফেরেশতা পাঠাইছিলেন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। জিব্রাইল আমিন কমান্ডার ছিলেন। ভাইয়েরা বন্ধুরা, তাফসীরের কিতাবে লিখেন একজন ফেরেশতারও আল্লাহ ফেরত উঠায় নেয় নাই। বদরে যে 5000 আল্লাহ পাঠাইছিল জমিনে, এরা যুদ্ধ করেছে, আল্লাহ জমিনেই রাখছে। পৃথিবীর যেখানেই মুসলমান চাইবো চাওয়ার মতো ওই বাহিনীর আল্লাহ পাঠিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ কিন্তু বাহিনী রেডি রাখছে, আমরা চাইয়া আনন্দ লাগবো, দরখাস্ত মঞ্জুর করানি লাগবো। ওই দরখাস্ত দেওয়ার মতো হাত বানাও, ওই দরখাস্ত চাওয়ার মতো জবান বানাও, ওই দরখাস্ত আনার মতো চোখ বানাও। আল্লাহ কইলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যদি তুমি এমন জবান বানাও, এমন চোখ বানাও, যেই জবান বানাইছিলেন দুলিয়ার সাহেব রাহিমাহুল্লাহ, যেই চোখ বানাইছিলেন শাইখে হবিগঞ্জি রাহিমাহুল্লাহ, যেই হাত বানাইছিলেন শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ, এমন হাত বানাও, এমন চোখ বানাও, এমন তুমি একটা জবান বানাও। আমি আল্লাহ আজও বদরের বাহিনী তোমার জন্য রেডি রাখছি। তাহলে এই মুহূর্তে আমার আপনার করণীয় হলো
আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। সুপার পাওয়ারের সাথে সম্পর্ক, আমেরিকা সুপার পাওয়ার নয়, রাশিয়া সুপার পাওয়ার নয়, এগুলো হইল খেলনা, এগুলো হইল ফুতুল। মূল সুপার পাওয়ার হলেন ওই মালিক, তিনি কে? একটু আওয়াজ দেওয়া বলেন তিনি কে? আর একটু জোরে কও তিনি কে? আফগানিস্তানের মাটিতে অস্ত্র তো তালেবানদের ছিল না, পরাজিত হয়েছে সুপার পাওয়ার, নামদারি সুপার পাওয়ার আমেরিকা। সম্পর্ক ছিল তাদের কার সাথে? তালেবানের সম্পর্ক কার সাথে? একটু আওয়াজ দেখাও কার সাথে? ভাইরা বন্ধুরা, আমরা একজন যোগ্য ধর্ম উপদেষ্টা পেয়েছি। এতদিনে একজন যোগ্য ধর্ম উপদেষ্টা পেয়েছে বাংলার মানুষ, ঠিক কিনা জোরে কও? আরে আমরা তো ধর্মমন্ত্রী ইরমও দেখছি, দাড়িও নাই, ঠিক কিনা জোরে কও? নমাজ পারে না ঠিক মতো, এক রাখাত যদি ছুটতে জায়গায় এই নমাজ কেমনে পুরা করো নিটে চিনে না হে ধর্মমন্ত্রী। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आते नहीं कुछ कामी हाक़ल खुदा दाद, आते नहीं कुछ कामी हाक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। खलीफा मदानी शाइखुल हदीस আল্লামা আব্দুর রহমান শাইখ ধুলিয়া রহমতুল্লাহি আলাইহি জীবন কর্ম উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি জলসার সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে আসীন জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা যুবক, মুআজ্জাজ হাজিরিন, আমরা যেই সময়টাতে বসে এখানে আল্লাহ এবং রসুলের কিছু কথা শোনার নিয়তে বসেছি, ঠিক এই সময়টাতেই ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চলছে। পৃথিবীর কোনো মুসলমান আমরা শান্তিতে নাই। প্রতিটা মুসলমানের অন্তরে ব্যথা, আর ব্যথা তো হওয়ারই কথা।
ফিলিস্তিনের গাজায় শিশু রক্ত ঝরবে, পৃথিবীর দিক দিগন্তে মুসলমান নির্যাতিত হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মুসলমান নিধন চলবে, আর আমরা বাংলাদেশের মুসলমান বলবো যে আমরা খুব ভালো আছি। এর নাম মুসলমান নয়, এটা মুসলমানই নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মুসলমান ভাই ভাই, মুসলমানের সম্পর্ক তৈরি হয় ঈমানের দ্বারা, রক্তের দ্বারা নয়। এজন্যই নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনান, আল্লাহর এত বড় পয়গম্বর সন্তান কেনান পানিতে ডুবে, নূহ নবী বলেছিলেন, আল্লাহ আমার সন্তান, আল্লাহ আমার পরিবার, তুমি না বলছো বাঁচাইবা, মরি জিতেছে তো, আল্লাহ বাঁচাও। আল্লাহ কয় লাইসা মিন আহলি, কেনান তোমার সন্তান নয়, কেনান তোমার পরিবার নয়। কারণ মুসলমানের পরিবার রক্তের দ্বারা হয় না, মুসলমানের সম্পর্ক রক্তের দ্বারাও তৈরি হয় না, মুসলমানের পরিবার তৈরি হয় ঈমানের দ্বারা। পৃথিবীর কোনো এক প্রান্তে যদি মুসলমান ডাক দিয়া বলে আমি মুসলমান, সে যদি আফ্রিকার সেই ওই প্রান্ত থেকে আওয়াজ দেয়, বাংলাদেশ থেকে আমাদেরকে আওয়াজ দিয়া বলতে হবে তুমি আমার ভাই, এর নাম হলো মুসলমানি। রক্তের সন্তানও যদি ঈমান কলিজায় না থাকে, আল্লাহর দৃষ্টিতে সে পরিবারভুক্ত নয়, সে সদস্য নয়, সে আমার মেম্বার নয়। মুসলমানের পারিবারিক মেম্বার তৈরি হয় ঈমানের দ্বারা, এটা আল্লাহ তার কোরআনে পরিষ্কার মেসেজ দিয়েছেন। অতএব গাজায় যদি রক্ত ঝরে, ভারতে যদি আজকে মুসলিম নিধন চলে, মুসলমান জান বাঁচানোর জন্য যে যেদিকে পারছে এদিকে দিক দিগন্তে ছুটে যাচ্ছে। আজ ভারতের কসাই মুধি মুসলমানের রক্তে তার হাত লাল করছে, যেমনি ভাবে ফিলিস্তিনের মুসলমানের রক্তে নেতানিয়াহুর হাত লাল, ঠিক তেমনি ভারতের মোদির হাত ও মুসলমানের রক্তে লাল। ইয়ারে হাজিরিন, এরা বর্তমান জমানার নব্য ফেরাউন, মূসা নবীর জমানার ফেরাউনের চেয়ে এই নতুন ফেরাউনগুলি কোনো অংশে কম নয়। মূসা নবীর জমানার ফেরাউনের হাত ওই জমানার মুসলিম শিশুদের রক্তে লাল ছিল, আর বর্তমান জমানার নব্য ফেরাউন নেতানিয়াহু আর মোদির হাতও মুসলিম শিশুদের রক্তে লাল। কিন্তু প্যারে হাজিরিন, ভালো করে মনে রাখবেন, দিন শেষে হাসিটা মুসলমানেরই আসে, দিন শেষে বিজয়টা মুসলমানেরই হয়। আমাদেরকে কোনোভাবেই হীনমন্যতায় ভুগতে হবে না, আমরা নিরাশ হব না। আল্লাহ মূসা নবীর জমানার ফেরাউনের ঘটনা কোরআনে উল্লেখ করে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। এ দুনিয়ার মুসলমান, মূসা নবীর জমানার ফেরাউনের ইতিহাস শোনো। জুলুম সে কম করে নাই, কিন্তু নীল দরিয়ার পানিতে চুবাই আমি আল্লাহ তাআলা মেরেছি। মূসার বিজয় হয়েছে, ঈমানওয়ালাদের বিজয় হয়েছে। অতএব তোমাদের জমানার যেই ফেরাউনগুলা আজ গাজায় রক্ত ঝরাচ্ছে, ভারতে রক্ত ঝরাচ্ছে, তাদেরকে আমি আল্লাহ চুমানি দিয়েই মারবো, আর বিজয় মূসার মতো তোমাদেরই হবে ইনশাআল্লাহ। ভালো করে মনে রাখবো মুসলমান, আমরা বাঘের জাত, শিয়ালের জাত নই। যারা আমাদেরকে ভুল বুঝে এরা ভুলের সাগরে ডুবে আছে। মুসলমান শিয়ালের জাত না, কিন্তু সমস্যা একটাই, আমরা আমাদেরকে চিনি না। আমরা যে কোন জাতের এটা আমরাই চিনি না। ছাগলের বাচ্চা বাঘের দলের সাথে মিশিয়া ছাগলের মুখের মধ্যে বাঘের মুখোশ পরায়া ওই বাঘের বাচ্চাগুলা ছাগলের বাচ্চারে নিয়ে খেলে। ছাগলের বাচ্চা দীর্ঘদিন বাঘের সাথে চলতে চলতে ওই বাঘের বাচ্চা ছাগলের সাথে চলতে চলতে এই যে বাঘের বাচ্চা এটা ভুইলা গেছে, এই বাঘের বাচ্চার মুখে ছাগলের মুখোশ পরায়া এই বাঘের বাচ্চারে ছাগল বানাইয়া ছাগলের বাচ্চাগুলা বাঘের বাচ্চারে এরকম ভাবে শিং দিয়ে গুতা দেয়। আগের বাঘের বাচ্চা মেমে করে। জঙ্গল থেকে বড় এক বাঘ তাকায় দেখা কয় কি ব্যাপার, দুনিয়া উল্টে গেল, সারা জীবন আমরা এরারে দৌড়াইলাম, এখন দিয়ে আমগো জাতের একটারে হেরা গুতা দেয় আর আমরা বাঘের বাচ্চায় মেমে করে।
ঘটনাটা কি? বাঘ দূর থেকে তাকায় দেখে, ঘটনা হইল ওই বাঘের বাচ্চার মুখের মধ্যে ছাগলের মুখোশ পরাইয়া এর ছাগল বানায় রাখছে। ঠিক তামাম দুনিয়ার সমস্ত ইহুদ নাসারার দল, আজকে আমরা মুসলমান, আমরা যে বিশ্বনবীর রঙে রঙিন ছিলাম, এই রংটারে বদলাইয়া এদের রং বানাইয়া আমরারে এদের মতো বানায় রাখছে। ঠিক কিনা যখন ওই জঙ্গলের বাঘে কয় না, ওর রূপ বদলাইতে হবে, ওরে চিনাইতে হবে, ও ছাগল না, ও আমাগো জাতের বাঘ। এটা যদি খালি বুঝাইতে পারি এনাফ, আর লাগবে না। জঙ্গল থেকে এই বাঘ আওয়াজ দিয়া ছাগলের পালের ভিতরে ঢুকছে। বাঘের বাচ্চা, ওই বাঘের বাচ্চারে সে আনার জন্য ছাগলের ভিড়ের ভিতরে ঢুইকা যখন হাউক দিছে, সবগুলি ছাগল দৌড়তেছে। বাঘের বাচ্চা যেটা মুখোশ পরা এটাও দৌড়ে, এটারে থাপা দিয়া থামাইছে। তুই কই যাস, তুই কই যাস? কয় যাইমো না, সব দি দৌড়ে আপনার ডরে, তা আমিও তো আপনার ডরেই দৌড়ি। কয় এরা তো দৌড়বই, তুই তো দৌড়ার জিনিস না, তুই তো দৌড়ার কি না জাত না, তুই তো দৌড়ান না জাত না, তুই দৌড়ানি দেওয়াইবার যা। ঠিক কিনা জুড়ে বলেন? তুই দৌড় খাওয়া জাতি না, তুই দৌড় দেওয়ানির জাতি। আয় তুই এদিকে আয়, তুই তোরে চিনস না, তুই জানস তুই কে? তো আমি তো এরার মতো, খুদি এরার মতো না, তুই আমার জাতের। কেমনে বুঝতাম? কয় আয় নদীর ফারো, আয় নদীর ফারো নিয়ে মুখোশটা টান দিয়া ফালাইয়া একটু পানি খা। নদীর পানিতে পানি খাইতে গেছে, তখন ছায়া দেখে তার চেহারা ছাগলের চেহারা না, চেহারা হইল এই জঙ্গল থেকে যে বাঘ হুঙ্কার দিয়ে সবরে ভাগাইছে, এই বাঘের চেহারা তার চেহারা। উঠতে আইসে, আওয়ার পরে কি বুঝলি, তুই কি এরার জাতের না আমার জাতের? কয় না, এখন বুঝছি, ধোঁকা দিয়ে এদের জাত বানায় রাখছে, মূলত আমি আপনার জাতের। কয় এখন কি এই ছাগল গোলারে দৌড়াইতে আমার লাগবো না তুই একাই যথেষ্ট? কয় আমি একাই যথেষ্ট। ঠিক কিনা জোরে কর? এজন্য আপনাদের কাছে আমাদের একটাই মেসেজ, মুসলিম যুবক, ইহুদিদের রং ছাড়ো, খ্রিস্টানের রং ছাড়ো, মদিনাওয়ালা রং ধরো। এই রংটারে বেঈমানরা বড় ভয় পায়, আমার নবীর রং রে ভয় পায়। এই রংটা নিজের ভিতরে আনো, ভালো করে ইয়াদ রাখবা। আমাদের আকাবিররা আমাদেরকে শিখাইয়া গেছেন, আজকে দুনিয়ার সব দুনিয়াতে নাই, আল্লাহর ওয়ালি আজকে দুনিয়ায় নাই। আদর্শ আমাদেরকে শিখাইয়া গেছেন, মুসলমান জাত যেমন রাতের অন্ধকারে থাকবে যায় নামাজের মুসল্লায়, দিনের আলোতে থাকবে ঘোড়ার পিঠে জিহাদের ভূমিকায়। ঠিক কিনা? মুজাহিদের ভূমিকায় থাকবে, এর নাম হলো মুসলমান। মুসলমানের এক হাতে থাকবে তাসবিহ, আর এক হাতে থাকবে তলোয়ার। মুসলমান শুধু তাসবিহ নিয়ে থাকবে না, মুসলমানের হাতে তলোয়ারও থাকবে। বর্তমানে আমরা দেখেছি এই আদর্শ গ্রহণ করার কারণে সুপার পাওয়ার আমেরিকা আজকে আফগানের জমিন থেকে লেজ গুটায় পালাতে বাধ্য হয়েছে। কারণ আফগানিস্তানের মুজাহিদরা তারা একদিকে যেমন হাদিসের দরজ দেয়, হাদিসের দর্শের মধ্যেই তাদের হাতের তলোয়ারও থাকে। অস্ত্র এক পাশে, আরেক পাশে হাদিসের মসনদ। এটাই হলো ইসলামের প্রকৃত রূপ। আমরা ইসলামের রূপ ভুলে গিয়েছি। বেঈমানরা আমাদের মুখের মধ্যে মুখোশ পরায় রেখেছে, আমাদেরকে জাল দিয়ে আবদ্ধ করে রেখেছে। সেই জাল ছিন্ন করে নিজের রংটাকে প্রকাশ করো, দেখবা সব বেঈমান আর আমাদেরকে নিয়ে খেলবে না, বরং আমরাই খেলবো। কারণ সাহায্য করার ওয়াদা দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন আমার ওয়াদা, আমি তোমাদেরকে সাহায্য করব। শুধুমাত্র নিজেরা নিজেদেরকে আগে চিনো, আগে তোমরা চিনো, নিজেদেরকে আগে চিনো। আমাদেরকে আমাদের আকাবিররা শিখিয়ে গেছেন। আমি তখন ছোট্ট, দুলিয়া সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই, ছোট্ট আমি দেখেছি আল্লাহর ওলিকে সারাদিন শুধু হাঁটার মধ্যেই থাকতেন, সারাদিন শুধু এদিক থেকে ওইদিকে শুধু দিনের প্রচার, মানুষের ভিতরে দিনের বুঝ কিভাবে ঢুকে যায় সেই ফিকির নিয়েই শুধু থাকতেন আর রাত কাটাইতেন আল্লাহর ধ্যানে। ওনার যোগ্য সন্তান হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা আয়োজন আজকে করেছেন। আজকে ধর্ম উপদেষ্টা আমাদের মাঝে আসছেন, হ্যাঁ, বড় বড় অতিথিবৃন্দ আজকে আমাদের মাঝে আসছেন। এজন্য শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমার মাওলানা হাবিবুর রহমান ভাই ইনি আগামী নির্বাচনে আসতেছেন ইনশাল্লাহ বটগাছ নিয়া। যে আদর্শ বাবার ছিল সেই আদর্শ যোগ্য বাবার যোগ্য সন্তান ধরে রাখার চেষ্টা করেছেন। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যখন আল্লাহর কোনো ওলি দুনিয়া থেকে বিদায় নেয়
উনি বিদায় নেওয়ার পর ওনার রুহানি দোয়া ওনার রেখে যাওয়া আওলাদ এবং প্রতিষ্ঠানের জন্য 9 গুণ বাড়ে। জীবিত থাকতে যে যেমন দোয়া করতেন এর চেয়ে ইন্তেকালের পরে দোয়া আরো 9 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আমি আপনাদের কাছ থেকে শেষমেশ একটা সবক নিতে চাই। উলামায়ে কেরাম কখনো জাতির সাথে গাদ্দারি করে নাই, ঠিক কিনা জোরে বলেন। উলামায়ে কেরাম জাতির সাথে কখনো গাদ্দারি করে নাই। উলামায়ে কেরামের ইতিহাস গাদ্দারি ইতিহাস নয়। কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ইংরেজদের সামনে বলেছিলেন, চালাও বুকে গুলি চালাও 144। উনি স্টেজে উঠলে ইংরেজরা গুলি করবে। উনি বুকের পাঞ্জাবি ছিঁড়ে বলেছিলেন গুলি চালাও, কিন্তু একটু মনে রাখো তোমাদের উপরও যে মালিকের ওয়ার্ডারে গুলি করো, আমাদেরও একজন মালিক আছে উপরে, তাকে সেই মালিকের ওয়ার্ডারে আমি এখানে এসেছি, ঠিক কিনা জোরে কোন। সেই বুক নিয়ে হাজির হয়েছিলেন। সর্ব অবস্থায় উলামায়ে কেরাম জাতির পাশে থাকে। এই ইংরেজ বেনিয়া গোষ্ঠীকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য সবচেয়ে বড় ভূমিকা ছিল উলামায়ে কেরামের, ঠিক কিনা জোরে কোন। উলামায়ে কেরামের ভূমিকাই সবচেয়ে বেশি। আজাদি আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন বলেন, সকল আন্দোলনের মূল ছিল উলামায়ে দেওবন্দ। অতএব উলামায়ে দেওবন্দ অতীত থেকেই জাতিকে কখনো একা ছেড়ে দেয় নাই, সব সময় জাতির আগে ছিল উলামায়ে কেরাম। আজও আমরা উলামায়ে কেরাম আপনাদের সাথে ওয়াদা দিতে চাই, কথা দিতে চাই। দেখেছেন, বুঝেছেন, শুনেছেন, আজও দেখতেছেন উলামায়ে কেরাম আপনাদেরকে ছেড়ে কখনো যাবে না। উলামায়ে কেরাম জাতির সবচেয়ে সঙ্গীন হালতে, সবচেয়ে বিপদের হালতে জাতির সাথেই থাকে। সবার আগে তারাই জীবন দিতে তৈয়ার থাকে। বিগত জালেম সরকারের সেই আন্দোলনের মুখে উলামায়ে কেরামের নেতৃত্ব ছিল চুকে পড়ার মতো, ঠিক কিনা জোরে খান। আমরা দেখেছি তারা যেমন 144 জারি করে বন্দুকের গুলি ওপেন করে দিয়েছিল, সেই গুলির পরোয়া করে চরমুনার পিসাব আজকে তিনি হাজারো লক্ষ জনতা নিয়ে ঢাকার রাজপথে নেমেছিলেন। ছাত্র জনতার সাহস বেড়েছিল, ছাত্র জনতার মূল্যবন বেড়েছিল। সর্ব অবস্থায় উলামায়ে কেরামকে আপনারা পাশে পাবেন। এজন্য আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, আলেম উলামা যখন যে অবস্থায় আপনাদেরকে ডাক দিবে, সেটা জাতির জন্য হোক, দেশের জন্য হোক, ইসলামের জন্য হোক, দ্বীনের জন্য হোক, উলামায়ে কেরামের সাথে মন থেকে জানে মালে কারা তৈয়ার আছেন থাকতে হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। পরিশেষে আল্লাহর ওলির এই রেখে যাওয়া প্রতিষ্ঠানকে আল্লাহ পাক দিন বদিন তরক্কি এনায়েত করুন। ওনার আদর্শের জন্য আল্লাহ পাক আমাদেরকে আদর্শবান বানান। বিশেষ করে সিলেটের জমিনে যত কুতুবগণ আজকে মাটির জমিনে শুয়ে আছে, প্রত্যেক কুতুবের কবরকে যেন আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম বানায় দেয় এবং তাদের আদর্শের জন্য আল্লাহ আমাদেরকে আদর্শবান বানায়। এই কথা ব্যক্ত করে আমি আমার একটু জিকির করেন সবাই, একটু জিকির দিল থেকে আওয়াজ দিয়া পারবেন সবাই ইনশাআল্লাহ? জিকির করতে রাজি আছি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, শোনো, তোমরা যদি আল্লাহর ওলি হও, এ যুবক একটু আমার দিকে মনোযোগ দেন। আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু ওলি চলে গেছেন, ওলি আসার দরজা কিন্তু আল্লাহ বন্ধ করে নাই, ঠিক কিনা জোরে কর।
নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে, সাহাবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে, কিন্তু অলি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। আজকে শাইখে দুলিয়া রাহিমাহুল্লাহ চলে গেছেন, শাইখে হবিগঞ্জি চলে গেছেন, শাইখে কৌরিয়া চলে গেছেন, শাইখে বরণী চলে গেছেন, শাইখে কাতিয়া চলে গেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শাইখে দুলিয়া আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, শাইখে হবিগঞ্জি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির দরজা আল্লাহ খুলে রেখেছে। আল্লাহ কই, যদি তোমরা আমার ওলি হও, আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, পরোয়া নাই। আজকে ভারতে মায়ের শুরু হয়েছে, ভারতে গৃহযুদ্ধ শুরু হয়েছে, জঙ্গে হিন্দের আলামত আমরা দেখতে পাচ্ছি, গজওয়াতুল হিন্দের আলামত আমরা দেখতে পাচ্ছি। মায়ার নবী, দয়ার নবী যে ভবিষ্যৎবাণী করেছেন হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধটা হবে ভয়ঙ্কর, ওই যুদ্ধের দিকেই ভারতবর্ষ আগাইতেছে। এ যুবক, যদি এই মুহূর্তে আমাদের করণীয় হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহর ওলির খাতায় নাম উঠাও। যদি তুমি আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে ময়দানে খেজুরের ডাল হাতে রাখবো তুমি আমি, আর খেজুরের ডালকে তলোয়ার বানায় দিবেন কে? একটু আওয়াজ দেয়া কও না কে? মাটির চাকা হাতে নিব তুমি আর আমি, ওই মাটির চাকা অ্যাটম বোম বানায় দিবে কে? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? ছোট্ট আবাবিল পাখির দ্বারা যদি আল্লাহ পাক এত বড় পাওয়ারফুল আব্রাহার বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিতে পারলেন, নীল দরিয়ার পানি দিয়ে যদি আল্লাহ পাক ফেরাউনের বাহিনীকে চুবায়া মারতে পারলেন, ওই আল্লাহ আজও আসেনি না নাই? ওই আল্লাহর শক্তি আজও আসেনি না নাই? ওই মালিকের আবাবিল আজও আসেনি না নাই? আল্লাহ পাক আছে, আল্লাহর বাহিনীও আছে, শুধুমাত্র সমস্যা একটাই, আমরা আল্লাহর কাছ থেকে চাইয়া আনন্দ লাগবো। ঠিক কিনা রে ভাই? জোরে কও। হাতটা উঠানোর মতো হাত বানাও, আল্লাহর কাছে চাওয়ার মতো জবান তুমি বানাও, আল্লাহর কাছে কান্না করার মতো চোখ বানাও। আল্লাহ কই শুধু এরকম জবান বানাও, ওই রকম একটা হাত বানাও, যেই হাত উঠাইলে আমি আল্লাহ ফেরত দিতে পারি না, ওই জবানটা বানাও, যেই জবান দিয়া চাইলে আমি আল্লাহ ফেরত দিতে পারি না। আমার আবাবিল আজও রেডি, আমার আবাবিল আজও রেডি, আমি আল্লাহর সব বাহিনী আজও রেডি। বদরের যুদ্ধে আল্লাহ পাক 5000 ফেরেশতা পাঠাইছিলেন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। জিব্রাইল আমিন কমান্ডার ছিলেন। ভাইয়েরা, বন্ধুরা, তাফসীরের কিতাবে লিখেন একজন ফেরেশতারও আল্লাহ ফেরত উঠায় নেয় নাই। বদরে যে 5000 আল্লাহ পাঠাইছিল জমিনে, এরা যুদ্ধ করেছে, আল্লাহ জমিনেই রাখছে। পৃথিবীর যেখানেই মুসলমান চাইবো চাওয়ার মতো ওই বাহিনীর আল্লাহ পাঠিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ কিন্তু বাহিনী রেডি রাখছে, আমরা চাইয়া আনন্দ লাগবো, দরখাস্ত মঞ্জুর করানি লাগবো। ওই দরখাস্ত দেওয়ার মতো হাত বানাও, ওই দরখাস্ত চাওয়ার মতো জবান বানাও, ওই দরখাস্ত আনার মতো চোখ বানাও। আল্লাহ কইলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যদি তুমি এমন জবান বানাও, এমন চোখ বানাও, যেই জবান বানাইছিলেন দলিয়ার সাহেব রাহিমাহুল্লাহ, যেই চোখ বানাইছিলেন শাইখে হবিগঞ্জি রাহিমাহুল্লাহ, যেই হাত বানাইছিলেন শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ, এমন হাত বানাও, এমন চোখ বানাও, এমন তুমি একটা জবান বানাও। আমি আল্লাহ আজও বদরে বাহিনী তোমার জন্য রেডি রাখছি। তাহলে এই মুহূর্তে আমার আপনার করণীয় হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। সুপার পাওয়ারের সাথে সম্পর্ক, আমেরিকা সুপার পাওয়ার নয়, রাশিয়া সুপার পাওয়ার নয়, এগুলো হইলো খেলনা, এগুলো হইলো ফুতুল। মূল সুপার পাওয়ার হলেন ওই মালিক, তিনি কে? একটু আওয়াজ দেওয়া বলেন, তিনি কে? আর একটু জোরে কও, তিনি কে? আফগানিস্তানের মাটিতে অস্ত্র তো তালেবানদের ছিল না, পরাজিত হয়েছে সুপার পাওয়ার, নামদারি সুপার পাওয়ার আমেরিকা। সম্পর্ক ছিল তাদের কার সাথে? তালেবানের সম্পর্ক কার সাথে?
একটু আওয়াজ দেখাও কার সাথে? ভাইরা বন্ধুরা, আমরা একজন যোগ্য ধর্ম উপদেষ্টা পেয়েছি। এতদিনে একজন যোগ্য ধর্ম উপদেষ্টা পেয়েছে বাংলার মানুষ, ঠিক কিনা জোরে কও? আরে আমরা তো ধর্মমন্ত্রী ইরমও দেখছি, দাড়িও নাই, ঠিক কিনা জোরে কও? নমাজ পারে না ঠিক মতো, এক রাখাত যদি ছুটতে জায়গায় এই নমাজ কেমনে পুরা করো নিটে চিনে না হে ধর্মমন্ত্রী। এমন ইতিহাসও তো আছে বাংলাদেশে। তার মানে কি, বর্তমানে আমরা যে ধর্ম উপদেষ্টা পেয়েছি বাংলাদেশের ইতিহাসে নজির, ঠিক কিনা? একজন যোগ্য আলেম, সমস্ত উলামায়ে কেরাম সর্বজন স্বীকৃত একজন মুহাক্কিক, যোগ্য হার লাইনে সর্ব লাইনে এমন একজন যোগ্যতা সম্পন্ন আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমরাও ধর্ম উপদেষ্টার কাছে এই আবেদন করব, সাধারণ মানুষের অন্তরে কিভাবে আল্লাহর ভয় ঢুকে, সাধারণ মানুষ কিভাবে আল্লাহমুখী হয়, সাধারণ মানুষ কিভাবে ধর্মমুখী হয়, এই ধরনের কিছু প্রকল্প, এই ধরনের কিছু উদ্যোগ ওনার মাধ্যমে জাতি আশা করে, ঠিক কিনা? আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক জনগণের তৈরি হয়, বান্দার সাথে খালিকের সাথে মখলুকের সম্পর্ক কিভাবে তৈরি হয়, এই বিষয়টাতে যেন উনি গুরুত্ব দেন এবং যুব সমাজের চরিত্র কিভাবে সুন্দর হয়, সেই চারিত্রিক সুন্দরতার লক্ষ্যে কিছু প্রকল্প, কিছু উদ্যোগ উনি হাতে নেবেন, এই কথা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।